হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর স্বপ্ন তো আজও আসেনি, সেটা তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলেই জানবে। সকালবেলা উঠে ইলিশ মাছ রান্না করেছি আজকে, কারণ ইলিশ মাছটা আমি মাসের হাতে দেই না। ইলিশ মাছ বলো, তারপরে বিরিয়ানি, তারপরে মাটন, এগুলো আমি হলে নিজেই করি বেশিরভাগ সময়। চিকেনের কোনো স্পেশাল আইটেম হলেও আমি করি, আর নর্মাল চিকেনের ঝোল হলো তো ওটা মাসিকে দিয়ে করাই। তো যাই হোক, করলাম, করে টোরে বাসন মাজলাম, ঘর পুছলাম, ঘর ছাড় দিয়ে ঘর পুছলাম। তো সব কিছু করে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। স্নানটা করলাম, কিন্তু স্নান করার পর আমার খুব ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। এবার লাঞ্চে বসবো। তো চলো একবার লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি না এসিতে থাকতে পারছি না তো এখন, বাট খুব গরমও লাগছে। তো আমি কি করেছি, স্নান টান করে বেরিয়ে না এসিটা চালিয়ে এসেছি বেডরুমে। তো এবার প্লেটে খাবারটা বেরিয়ে নিয়ে গিয়ে এসিটা অফ করে মাস্টার বেডরুমে ফ্যান চালিয়ে বসে খাবো, তাহলে কি ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। আমি জানি সেটা আমার জন্য ক্ষতিকারক, বাট কিচ্ছু করার নেই, পারছি না। দেখো আমি তোমার সঙ্গে কথা বলছি, পুরো ঘামিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখাই আর লাঞ্চটা করে নিই। তো চলো, ভিতরে ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেস ভিডিও। এই যে আমার বানানো এখানে ইলিশ মাছ রয়েছে, আর এখানে না ফলগুলো কেটে রাখা যায়। অন্য সময় ফল কেটে ফ্রিজে রাখি যাতে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, বাট এখন তো আর ফ্রিজের ফল খাওয়াটা সম্ভব না, তাই বাইরেই রয়েছে। আর এইখানে সায়ন সকালবেলা আজকে কাঁঠাল নিয়ে এসছে। বেশ আগে, এখন মানে খারাপ লাগে কাঁঠাল এখন কিনে খেতে। আগে আমার বাড়িতে গাছ ছিল, মানে যখন তখন ভালা বলছি, ভালো গাছ পাকা কাঁঠাল নামিয়ে খেতাম আর কি, কেটে খেতাম। এখানে রয়েছে বাকি রান্না। এখানে রয়েছে মুসুর ডাল হয়েছে, এখানে হয়েছে ট্যাংরা মাছের ঝোল বা ঝাল বলতে পারো, আলু দেয়নি তো ঝাল ঝালই হয়েছে। আর এখানে কালকে রাতের একটু আলু পোস্ত আছে, বললাম না কালকে খাওয়া হয়নি, রাতে ঝিঙে আলু পোস্ত আছে, উচ্ছে কুমড়ো ভাজাও আছে, আর কালকের একটু লাল শাক ভাজাটাও আছে। যদিও লাল শাক ভাজাটা মনে হয় না খাবো আর আমি এখন, দেখা যাক কি করি না করি। তো চলো এখন প্লেট নিয়ে গিয়ে ওই ঘরে বসে লাঞ্চটা করি। দেখো সব বাসন আমি ধুয়ে এইখানে জল ঝরাতে রেখে দিয়েছি, হাজার ডিশওয়াশারটা চালাইনি। তো যাই হোক, যাই না, যতক্ষণ পারছি করছি, তারপরে না পারলে তো ডিশওয়াশারই দিতে হবে। পোস্ট লাঞ্চ শুয়ে শুয়ে একটা ওয়েব সিরিজ দেখছিলাম প্রাইমে, খুব ভালো ওয়েব সিরিজটা, ব্রিথ। হয়তো পুরনো, একটু নতুন না, 2017-18, বাট বেশ ভালো। আর মাধবনও আছে, তারপর অমিত সাদের ওয়েব সিরিজগুলো দেখতে ভালো লাগে আমার। তো যাই হোক, দেখে উঠে সন্ধ্যে দিলাম, দিয়ে তারপর দুপুরের যে কটা বাসন ছিল ওগুলোকে মাজলাম, মেজে রেডি ফেডি হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। কারণ ওয়েদার তো আজকে সকাল থেকেই প্রচণ্ড মেঘলা, একটু অন্ধকার টাইপ করে রয়েছে। তার মধ্যে দেখি ওই যখন সন্ধ্যে দিতে উঠলাম দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কালো, মানে অনেকটাই কালো করে এসছে। তো ভাবলাম যদি বৃষ্টি হয় তাহলে তাই আগে বেরিয়েছে। তো যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা কী করছে। অনেক দিন সন্ধেবেলা ফুচকা খাই না, প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে। তো আজকে মা বললো ফুচকা খাবি, তো আমি আর নাও করতে পারিনি। তো মা এখানে ফুচকা আর জল দিয়ে গেছে। ফ্ল্যাটে চলে এসেছি, আসার সময় আর ভিডিও করিনি, একটা ফোন এসেছিলো, তো ফোনে কথা বলতে বলতে বেরিয়ে এসেছি। এদিকে ফ্ল্যাটে এলাম, এসে খাবার দাবার গরম করলাম, করে শায়নের খুব মাথা ব্যথা করছে, মানে আমার তো ঠান্ডা লেগেইছে, ওর কমেনি, তো ওকে একটুখানি গরম জল করে দিলাম ভেপার নেবে বলে। তারপরে ডিনার করলো ও, তারপরে আমি করলাম, করার পরে সব বাসন ফাসন মাজলাম, কারণ ওই রেখে দিলে না পরের দিন অনেকটা জমে গেলে তখন না সত্যি খুব কষ্ট হয়। তো মেজে নিয়েছে আজকে বাসন, একদম পুরো ক্লিয়ার করে এসে এবার বসলাম। এবার এটা হরর পডকাস্ট শুনবো, শুনতে শুনতে ঘুমাবো। তো চলো, তার আগে এখনও অনেক কাজ বাকি আছে। সব বিছানা টিছানা ঠিক করতে হবে। আমার দিকটা পুরো অগোছালো হয়ে রয়েছে, ওর মতন শুয়ে পড়েছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তার আগে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বিছানা গুছিয়ে আমি স্ট্রেচ ঘুমিয়ে পড়েছিলাম। খুব টায়ার্ডও ছিলাম কালকে, কারণ এক তো শরীরটা ভালো নেই, তার মধ্যে সব কাজবাজ করতে হচ্ছে না, বাসন মাজতে হচ্ছে, ঘর ঝাড় দিয়ে ঘর পুছতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। কালকে তো আবার রান্নাও করেছিলাম। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, ছাতু খেয়েছি আজকে। ব্রেকফাস্ট করে তারপরে কিছুক্ষণ একটুখানি বসে তারপর চা পা খেলাম, একটু গরম চা খেলাম, গলাটা ব্যথা করে না। আমার তো টনসিলের প্রবলেম আছে, প্লাস গ্ল্যান্ডও ফুলে যায় আমার।
তো ওই জন্য একটু চা খেলাম, চা ফা খেয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা পুছে দিলাম। সে বৃহস্পতিবার না, তো ওই জন্য তাড়াহুড়ো করেই কাজটা করলাম। আর এদিকে হুট করে দেখছি ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। এত কিছুক্ষণ আগে অবধি মানে বলে না চোখের নিমেষে হলো ব্যাপারটা, কিছুক্ষণ আগে অবধি রোদ না থাকলেও মেঘ ছিল না আকাশে, আর হুট করে পুরো ওয়েদারটা মেঘলা হয়ে গেল। অ্যান্ড এখন খুব হাওয়া দিচ্ছে, যাই না এত হাওয়া দিচ্ছে, হাওয়াটা আবার মেঘ না কাটিয়ে দেয়, দেখে বোঝা যাচ্ছে না। মেঘ তবু বৃষ্টিও নেই, কিছু নেই, মাঝে মাঝে একটু বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে। এই দিকটা দেখলে বুঝতে পারবে বেশ ভালো মেঘ করে এসছে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার যাবো গিয়ে পুজো দেবো। আজকে থার্সডে, বৃহস্পতিবারের পুজো, একটু টাইম টেকিং। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।